অনালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির তত্ত্ব, থিওরি অফ ইন্টেলিজেন্সের আরেকটি নতুন তত্ত্ব। তবে এটা হবে আমাদের জ্ঞানমূলক তত্ত্বের, উপাদানমূলক তত্ত্বের শেষ তত্ত্ব, এবং এরপর আমরা নতুন তত্ত্বগুলো আলোচনা করব, যেটা আমরা পরে আলোচনা করবো। বার্ট এবং ভ্যাননের উচ্চ পর্যায়ক্রমিক তত্ত্ব ভিত্তিক তত্ত্ব বা হেয়ারচি অফ থিওরি, এটা আমরা আলোচনা করবো। দেখো, আমরা যে প্রজ্ঞামূলক, আমরা বলছি যে উপাদানমূলক যে তত্ত্বগুলি, এই উপাদান তত্ত্বগুলি যে দিয়েছিলাম, যে কম্পোনেন্ট অফ থিওরি, তার আমরা আলোচনা করছি। স্টানের এক উপাদান তত্ত্ব আলোচনা করেছি, স্পিয়ারম্যানের দু উপাদান তত্ত্ব আলোচনা করেছি, থন্ডারের বহু উপাদান তত্ত্ব, সবগুলো আলোচনা হয়েছে। আজকে আমরা চলবো যে 7 নম্বর কোশ্চেন, বার্ড এবং ভ্যাননের হিয়াজিকল। বাকি সব আমাদের আলোচনা হয়েছে, থার্স্টন, থমসন এবং গিলফোর্ডের তত্ত্বগুলি তোমরা প্লে লিস্ট করা আছে, সেখানে পরপর দেখে নিও, এবং তারপরে তোমরা বার্ড এবং ভ্যাননের তত্ত্বগুলি এই ভিডিও দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। কি দিয়েছে এটা আমাদের উপাদান কম্পোনেন্টমূলক থিওরি বা উপাদানমূলক তত্ত্বগুলো, এটা শেষ তত্ত্ব। আমরা বলছিলাম যে আমরা 12টা মতো 10টা মতো থিওরি পড়বো, তার মধ্যে দুটো ভাগে ভাগ করেছিলাম। আমরা একটা উপাদান তত্ত্ব ভাগ করেছিলাম, একটা ভেবেছিলাম তোমাদের যে কম্পোনেন্ট তত্ত্ব, যেটা এই যে এখানে ভাগ হচ্ছে, আরেকটা ভাগ ছিল জ্ঞানমূলক তত্ত্ব, কোয়ান্টিটিভ থিওরি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ক্যাটল হর্নসের বুদ্ধিতত্ত্ব, স্টার্নবার্গের প্রক্রিয়াভূত বুদ্ধিতত্ত্ব এবং গার্নারের বহুপদা তত্ত্বগুলি পরে আলোচনা করবো। সেটা হচ্ছে কমিটি তত্ত্ব, এটা আমাদের। এবং আজকে যেটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক তত্ত্বের শেষ তত্ত্ব, উপাদানমূলক তত্ত্বগুলির শেষ তত্ত্ব। ঠিক আছে, ঠিক আছে। বার্ড অফ ভ্যানন উচ্চ পর্যায়ক্রমিক তত্ত্ব বা বার্ড অফ ভ্যাননের হেয়ারজিক্যাল থিওরি। 1940 খ্রিস্টাব্দে বার্ড ভৌতিক বুদ্ধিক ক্ষমতাকে রাশি বিজ্ঞানের সাহায্যে 4টি উপাদানে ভেদ করেন। তিনি কত সালে? 1904 সালে, 1940 সালে বুদ্ধিকে 4টি উপাদান ভাগ করে। সেগুলো হলো কি? সাধারণ উপাদান বা যে উপাদান যা সমস্ত সংরক্ষণ টিটের সাহায্যে প্রয়োজন, যে দলগত শক্তি যা কয়েকটি সংরক্ষণের প্রয়োজন হয়, বিশেষ উপাদান যা একটি নির্দিষ্ট সংরক্ষণের প্রয়োজন হয়, ভ্রান্ত উপাদান যা প্রতিটি সংরক্ষণের পরিমাণ কাছে প্রয়োজন। মানে কি, যে তিনি বলছেন বুদ্ধির 4টি উপাদান, মানে 4টি উপাদান হচ্ছে এগুলো সাধারণ উপাদান, যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন, সব রকম। আর দলগত হলে কয়েকটি ক্ষেত্রে প্রয়োজন। আর বিশেষ ক্ষেত্রে হলো বিশেষ সংরক্ষণ, একটি একটি নির্দিষ্ট সংরক্ষণের প্রয়োজন। তার কি আমি যেটা বলছিলাম যে সাধারণ যদি উপাদান হয়, একটা উপাদান, বুদ্ধি একটা সাধারণ উপাদান, যে সব কাজে প্রয়োজন হয়। আর বলছে বুদ্ধি একটি দলগত উপাদান, যেটা কয়েকটি দুটো তিনটে বুদ্ধি মিলে একটি কাজ করে। আর বিশেষ উপাদান, বুদ্ধি হচ্ছে আবার একটি বিশেষ উপাদান, যে একটি কাজকে করতে সাহায্য করে। মানে যেটা বুঝতে হচ্ছে, মানে বুদ্ধিটা সব সব তত্ত্বগুলো এখানেই আছে। আমরা থমসনের বাসায় আমরা এরকম পড়েছিলাম জিনিসটা, যে একটা বুদ্ধিমান ছোট আছে। আজকে বলছে যে একটা দলগত উপাদান, বলে সাধারণ উপাদান যে সব কাজ করে, এটা দলগত উপাদান, আর আছে বিশেষ উপাদান, আর একটা ভ্রান্ত। প্রতিটি সংখ্যা পরিমাণ সময় দেখা যায়, এটা যে কোনো সময় এই শক্তি কাজ করে। In the 1940, Barth divided intelligence about ability to four components using the astrology. They are common element of require all treat, না যেটা কমন। তুমি পড়ার সময় যে বুদ্ধি কাজে লাগাও, তুমি নর্মালি খেলাধুলা, ওটা হলে তুমি হাঁটছো যাচ্ছ, সে কাজে লাগাও, সে কোনো নর্মালি একটা বুদ্ধি, সাধারণ বুদ্ধি কাজে লাগে। তুমি খাওয়াচ্ছ, ঘুমাচ্ছ, দোকান যাচ্ছ, ঘুরছো, পোশাক কাছে করছো, তারপর নর্মালি একটা বুদ্ধি কাজে লাগছে। কিন্তু যখন স্পেশাল স্পেশাল কাজ করতে যাবে, স্পেশাল কাজে তুমি দলগত কাজ করছো, তুমি ডিসিশন নিচ্ছ, তাহলে একটা বুদ্ধি লাগবে। তুমি স্কুলে অঙ্ক করছো, তো এক্সাম দিচ্ছ, সেখানে একটা বুদ্ধি। মানে কি, মানে বুদ্ধিগুলোকে তুমি অন্যভাবে বিভিন্নভাবে ভাগ হচ্ছে। যখন খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা সাধারণ, সবকিছু সাধারণ, তুমি খাচ্ছ দাচ্ছ, সকালে উঠে ঘুম করছো, অটোমেটিক তুমি করে পারছো। তুমি ঘুম থেকে উঠছো, ব্রাশ করছো, ফ্রেশ হচ্ছে, তারপর তোমার ডিউটি করছো, মানে কি তুমি ওটা অটোমেটিক, এটা সাধারণ বুদ্ধি কথা বলেছে। এবার হচ্ছে তিন, স্ট্রেন উইচ দ্য রিকোয়ার্ড সাম কনজারভেশন কেস, স্পেশাল মেটেরিয়াল দ্যাট দ্য রিকোয়ার্ড অফ দ্য পার্টিকুলার স্ট্রং এরিয়া, প্রোডাক্টিভ। তারপর যেতে হচ্ছে প্রোডাকশন অফ দ্য রোড অ্যান্ড দ্য অবজারভেশন মেজারমেন্ট, মানে যে কোনো একটা সময় সময় এটা তৈরি করে যায়। কি হচ্ছে, বাটের উচ্চক্রমে একটি 4টি স্তরের মডেল আছে। চারটির এটা হবে একটি, 4টি হবে, 4টি স্তরের মডেল আছে। প্রথমে মানব, হিউম্যান মাইন্ড, সাধারণ উপাদান বা সম্পর্ক স্তর, রিলেশন লেভেল অফ জেনারেল ফ্যাক্টর, অনুষাঙ্গিক বা অ্যাসোসিয়েশন, পথক্ষণ পারসেপশন এবং সংবেদন। তিনি কি বলছিল? তিনি বলছিল, তিনি প্রথমে এটা এটা এটার সঙ্গে নিন করে তিনি বলছে 4টি বুদ্ধি, 4টি আছে। ঠিক আছে, বুদ্ধির উপাদান 4টি ভাবে বিভক্ত করে, এবং এ বলছে যে এগুলো এটা উচ্চক্রমে সাজানো যায়। এগুলো মানবিক, সে 4টাকে উচ্চ মানবিক, সাধারণ উপাদান, অনুষঙ্গ, প্রত্যক্ষণ এবং সংবেদন, যা প্রত্যক্ষ করে এবং সংবেদন শেষ মনে হয়। বাট পাস পার্সন ফোর ফোর লেভেল মডেল অফ হায়ার অর্ডার। তাহলে এটা পরীক্ষা করতে যে তোমার বার্ড ভ্যানন, বার্ড তার যে বুদ্ধিতত্ত্ব হ্যার যে করছে, কটা লেভেল দিয়েছে? সেটা 5টি লেভেল দিয়েছে। ঠিক আছে, হিউম্যান মাইন্ড, রিলেশন লেভেল অফ দ্য জেনারেল ফ্যাক্টর, অ্যাসোসিয়েশন, পারসেপশন এবং সেন্সর। এটা মনে রাখবে যে 4টি, তাহলে সেই 5টি লেভেল। আমি এই যে হ্যারচি করি, তাহলে এইভাবে 5টি লেভেল আছে, 1 2 3 4, 5টি লেভেল দিয়ে করেছে। ঠিক আছে, এক এক দিক করবে, 1 2 3 4 5।
ঠিক আছে। 1950 খ্রিস্টাব্দে ভার্নন উপাদান বিশ্লেষণ, এবার এবার দেখো সেটা এটা কি দিয়েছে, এটা বলছে বার দিয়েছে, ঠিক আছে। এবার ভার্নন দিয়েছে, দেখো ভার্নন কি বলছে 1950, সে কি দিয়েছে দেখো, সে দিয়েছিল 1904 সালে, 40 সালে। বার দিয়েছিল 1940 সালে। ভ্যানন দিয়েছে 1950 সালে, তার 10 বছর পরে। ভ্যানন উপাদান বিশ্লেষণের মধ্যে বুদ্ধিক সংগঠন ব্যাখ্যা দেন। তিনি বুদ্ধির উপর বিশদ গবেষণা করেন এবং গবেষণার ভিত্তিতে উচ্চ পর্যায়ক্রমীভূত দলগত উপাদান কথা বলেন। তিনি বলেন বুদ্ধি অভিজ্ঞার একটি সাধারণ উপাদান জি, এবং দলগত মানসিক ক্ষমতা পাওয়া যায় প্রধানত দল মানসিক ক্ষমতাগুলো। তিনি বলছে যে বুদ্ধির সাধারণ একটা উপাদান এবং সেই ব্যাখ্যাটা দলগত উপাদান কাজ করে। সেটা সবাই থিওরি বলে এসছে যে বুদ্ধি কোনো একক হিসেবে কাজ করে না। কারণ আমরা যদি একক হতে কাজ করতো, আমরা স্টানে বলছেন যে তাহলে যে ভালো খেলাধুলা করতে, সে ভালো নাচ গান করতে পারবে, সে ভালো পড়াশোনা করতে পারবে, তাহলে এটা হয় না। যে খেলাধুলা করতে খেলাধুলা, নাচ গান তো নাচগুলো কিন্তু পরে। এবং সে বলছে দলগত কাজ করে, মানে কি সে খেলাধুলাটা খুব ভালো, সচিন টেন্ডুলকার খেলাধুলা ভালো, তার মানে যে সে পড়াশোনা করে মানে, কিন্তু পড়াশোনা ছোট কম পারে, সে মাধ্যমিক পাস করতে পারে না 5-6 বার দিয়ে। তারপরে কি আর বলতে তার মানে সে খেলাটা ফ্যাশন করে নিয়েছে, সেটা তার ভালো হয়েছে, সাকসেস হয়ে গেছে লাইফে। সেটাই বলছে বুদ্ধি একটা দলগত কাজ করে। In the 1950, Vernon explains the intellectual organization through factor analysis. He does extensive research and intelligent and research based the higher order group in the set the wisdom is commonly when experience G the term and mental ability major than mental ability এর ঠিক আছে। তিনি গ্রুপে এগুলো কাজ করে, সেটা তিনি তুলে ধরেছেন। তিনি দুই বলছে বাচনিক, তিনি বলছেন গ্রুপ দুটো বলছেন, এগুলো বাচনিক, সংখ্যাগত, সংখ্যাপদ নিউমেরিক্যাল এবং শিক্ষাগত, যেটা রিলেশনাল। যে গ্রুপ একটা গ্রুপ রয়েছেন, প্রথম আছে বলছেন এতে বলছে ভার্বাল, সংখ্যাপদ বা নিউমেরিক্যাল, এবং শিক্ষাগত হলো এডুকেশন। দিয়ে বলছে ব্যবহারিক, পার্টিক্যাল, যান্ত্রিক, মেকানিক্যাল এবং স্পেশাল এবং শারীরিক। এটা দেখো, এটা বাস্তব জীবনের সঙ্গে, এটা বাস্তব জীবনের সঙ্গে, এটা এডুকেশন ক্ষেত্রে ভার্বাল, নিউমেরিক্যাল, এডুকেশন তোমার শিক্ষার ক্ষেত্রে, কোয়ালিটি ক্ষেত্রে, এটা বাস্তবিক ক্ষেত্রে। এই দুটি প্রধান দলগত শক্তি আবার গৌণ দলগত শক্তি বিয়োগ করে, যেমন মেকানিক্যাল, কায়িক, ম্যানুয়াল। চূড়ান্ত পর্যায়ে এই গৌণ পদগুলি আরো ভিন্ন ভিন্ন ভাগ করা যায়। তাহলে যদি আমি চাইলে বাট পদ, বাট কিছু চারটে, বাটে আমরা কি 5টা পড়লাম, বাটে আমরা 5টা বললাম, কিন্তু আমরা আর কি বললাম 2টা। আমার বার্ননের ভ্যাননের করে বললাম 2টা। তাহলে ভ্যানের যে হাইজে মনে করে দিয়েছে 2টা তত্ত্ব হয়েছে, মানে দুটো দুটো ভাগে 2টা দুটো শক্তি কথা বলেছে। এগুলো বাচনিক, যেটা ভার্বাল, নিউমেরিক্যাল এবং এডুকেশন, আর্টে ব্যবহারিক, পার্টিক্যাল, যান্ত্রিক রয়েছে, ঠিক আছে। এটা আমরা এবার এগুলো ছোট ভাগ করে যায়, যেখানে ডিটেলস নেই। তখন তোমার থিওরিতে এই আর্টে ভ্যানন থিওরি এত ইম্পর্টেন্ট না, তবুও পড়তে পারে, কিন্তু ভিতরে আসবে না, বাদ থেকে আসবে না বলছি। তখন এবার তুমি এসে বলতে আমি তো জানলে এগুলো আসবে না, আসবে না কি আসেনি এতদিন। এবার মিস্টেক হতে তবে মনে রাখবে যে থিওরিটা কে দিয়েছিল, থিওরির নাম কি, এগুলো মনে রাখবে। সে 5টা লেভেল কথা, এই 2টা লেভেল ভার্বাল, নিউমেরিক্যাল, এডুকেশন এবং প্র্যাকটিক্যাল, মেকানিক্যাল, স্পেশাল অ্যান্ড physical. There are two main term force can be further divided into secondary term force such and mechanical, manual. At the final stage those secondary element can be further division into the different specialized element, ঠিক আছে। এটা মনে রাখবে। থ্যাংক ইউ। ভালো করে কমপ্লিট, ভালো পড়াশোনা করো। তাহলে আমরা আমাদের পুরো যে এটা কমপ্লিট করেছি, আমরা উপাদানমূলক তত্ত্বগুলি হলো কোম্পানি যে থিওরিগুলি, সেগুলো আমরা পুরো কমপ্লিট করেছি। অবশ্যই তোমরা বারবার বলছি, তোমরা আগে পরের ভিডিওগুলো দেখে আস্তে আস্তে পরপর দেবে, কেন দেখো তাহলে পুরো দেবে, একটা পরে একটার সময় রিলেটেড আছে, ঠিক আছে, পুরো রিলেটেড। স্টানে একক উপাদান, একটা এ বলছে, স্টান বলছে একটা বুদ্ধি, স্পিয়ার মাঝে 2টা বুদ্ধি বলছে, থন্ডায় 3টা বলেছিল, থার্স্টন 7টা বলেছে, মানে রিলেশনের পরপর। থমসন আর বলছি বাছাই তত্ত্ব বলেছে, যে না অনেকগুলি ছোট ছোট বুদ্ধি হয়েছিল। আবার গিলফোর্ড ত্রিমাত্রিক দিয়েছিল, 7 দিয়েছে, সেটা ত্রিমাত্রিক মডেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভালো করে পড়বে। সব থেকে ইম্পর্টেন্ট যে গিলফোর্ড, উপরে 3টে গিলফোর্ড, প্রতিটা থিওরি মনে রাখবে এবং তার নাম কে দিয়েছিল এবং তার যে ভাগগুলো, কে করা বুদ্ধি ভাগ রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।